নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রানাঘাটের নোকাড়িতে শ্রী শ্রী মা জহুরা কালীর বাড়ির মহোৎসব ও ভক্ত সাধারণের মধ্যে ভোগ বিতরণ এবং বাউল উৎসব। 26শে জানুয়ারি প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামের সঙ্গে রানাঘাটের নোকাড়িতে শ্রী শ্রী মা জহুরা কালীর বাড়ির বাৎসরিক মহোৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে বসিয়ে পাত পেড়ে প্রসাদ বিতরণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বাউল সঙ্গীতের উৎসব। হাজার হাজার ভক্ত এদিন মায়ের প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে নোকাড়িতে মায়ের মন্দিরে উপস্থিত হয়েছিলেন। ভোর থেকে ভক্তরা নিজেরাই মায়ের প্রসাদ রান্নার কাজে হাত লাগান। বেশ কয়েকটি উনুনে বিরাট বিরাট কড়াইয়ে রান্না হতে থাকে খিচুড়ি, তরকারি ও পায়েস। বেলা 12টা থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ ভক্তরা আসতে থাকেন ততক্ষণ ধরেই চলে প্রসাদ বিতরণ। পাশাপাশি মঞ্চে চলে বাউল গানের আসর। নানা প্রান্ত থেকে বাউলের দল এসে মায়ের সঙ্গীত পরিবেশন করে ভক্তদের মনোরঞ্জন করেন। গতকাল 26শে জানুয়ারি রানাঘাট ছাড়াও দূর দূরান্ত থেকে মায়ের কৃপা লাভ করা ভক্তরা এসেছিলেন। উল্লেখ করা যেতে পারে যে এখানে জহুরা মায়ের পূজাতে কোনো প্রকার ব্রাহ্মণ লাগে না। ভক্তরা নিজেরাই যে কোনো সময় এসে দিবারাত্রি নিজের মতো করে মায়ের পূজা করতে পারেন। কোনো রকম টাকা পয়সাও এখানে দিতে হয় না। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই নিজেরা উৎসাহিত হয়ে প্রতি বছর 26শে জানুয়ারি এই মহোৎসবের আয়োজন করেন। এছাড়া মায়ের মন্দিরের পক্ষ থেকেও বুদ্ধ পূর্ণিমার দিন এবং কার্তিক মাসের অমাবস্যার দিন বিশেষ ভোগের এবং উৎসবের আয়োজন করা হয়। কথিত আছে, রাজা লক্ষণ সেন বহু বছর আগে শিলাখণ্ডে চণ্ডী মূর্তি তৈরি করে মায়ের পূজা করতেন। হুসেন শাহ যখন লক্ষণ সেনের রাজ্য আক্রমণ করেন তখন সব কিছু লুণ্ঠন করার সময় মায়ের মন্দির লুট করার পরিকল্পনা করেন। তখন ভক্তরা মায়ের মূর্তিটিকে মন্দিরের মধ্যে গর্ত করে একটি ঢিবি তৈরি করেন। হুসেন শাহ ওই ঢিবি খুঁড়তে গেলে মা সদয় হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। ভীত হয়ে হুসেন শাহ সেখান থেকে পালিয়ে বাঁচেন। তারপর মায়ের ঢিবির পিছনে ত্রিমূর্তি তৈরি করে ডাকাত গিরি গোসাই মায়ের পূজা করতেন। তাঁরও মৃত্যুর পর সেই সময় তার বন্ধু তেওয়ারি ঠাকুরকে তিনি মায়ের মূর্তির পূজার দায়িত্ব দিয়ে যান। পরে রানাঘাট মাঠের পাড়ার 3 কড়ির মা একটি মায়ের ফটো এনে তার বাড়িতে মায়ের পূজা করতেন। এখানেই শিবচরণ নন্দীর ছেলে যুগল কিশোর নন্দী স্বপ্নাদেশ পেয়ে মায়ের পূজা শুরু করেন। মা বলেন যে শুধুমাত্র ভক্তি ভরে জল ও ফুল বেলপাতা দিয়ে পুজো করলেই তিনি সন্তুষ্ট। যুগল কিশোররা ছিল প্রচণ্ড গরিব, তাই তিনি বলেন কি করে তিনি পুজো করবেন। তখন মা তাকে এই কথা শোনান। তাই মায়ের পূজার জন্য উপাচারের প্রয়োজন নেই, কিন্তু যারা বা যে ভক্ত যা পারেন তাই দিয়ে যে কোনো সময় মায়ের পূজা করতে পারেন। মায়ের পূজা করতে গেলে শৌচ অশৌচের কোনো বালাই নেই। যে যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন ভক্তিভরে মায়ের পূজা করতে পারেন। মাকে খাওয়াতে ও পড়াতে। সুদূর কলকাতা থেকে হাজার হাজার ভক্ত মায়ের কাছে ছুটে যান। 26শে জানুয়ারি আমরাও উপস্থিত হয়েছিলাম মায়ের মহোৎসবে, যেখানে গিয়ে দেখলাম রাত থেকে ভক্তের দল জমায়েত হয়েছেন এবং ভক্তিভরে মায়ের প্রসাদ নিচ্ছেন। চলুন এখন আমরা আপনাদের নিয়ে যাই মায়ের যারা আরাধনা করেন সেই যুগল কিশোর বাবুর পত্নী ও তার মেয়ের কাছে, এবং অবশ্যই ভক্তদের কাছে। তাদের মুখ থেকে শুনে নিই মায়ের লীলা সম্পর্কে কিছু কথা। সবশেষে আপনাদের নিয়ে যাব বাউল গানের অনুষ্ঠানে, শোনাবো দূর দূরান্ত থেকে আসা বাউল দলের গান। যে আপনাদের জহুরা মায়ের পুজো হচ্ছে এবং আজকে বাৎসরিক উৎসব, কতদিন আগে কে এটার প্রতিষ্ঠা করেছিল? বাৎসরিক উৎসব হচ্ছে আমাদের বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন। এটা অন্য যারা মানুষ করে তাদের, এটা ভক্তরা করেছে। এটা আমাদের নয়। আমাদের বাৎসরিক পুজো বুদ্ধ পূর্ণিমা দিন। আর এই মন্দিরের প্রতিষ্ঠা কিভাবে হয়? এই মন্দিরের প্রতিষ্ঠা হয় আমার বাবা স্বপ্নে পেয়েছিলেন। যুগল কিশোর নন্দী স্বপ্ন পেয়েছিলেন। তিনি স্বপ্ন পেয়ে এইখানেই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এখানে এই জায়গায় স্বপ্ন পেয়েছে যে মালদার থেকে ফটো এনেছিল আমার ঠাকুমা, বাবার মাসি শাশুড়ি। সে ফটো এনে পুজো করতো রানাঘাট
মাঠের পাড়ায়। আমার বাবার বাড়ি কিন্তু রানাঘাট মাঠের পাড়ায়। স্বপ্ন পেয়ে এখানে বাড়ি করেছে, এখানে মন্দির করেছে। আর মন্দিরে দেখছি যে আজকে তো হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে, এছাড়া মন্দিরে পুজো কিভাবে হয়? পুজো আমার মাই করে। আমার বাবার মানে আদেশ আছে যে বাউন রাখবে না, নিজের পুজো নিজে সে হাতে করে করে যাবে। ও, তার মানে ভক্তরা যখন পুজো দিতে আসে সে নিজের পুজো নিজে করতে পারবে। হ্যাঁ, এবার যদি কেউ না করেন তখন আমার মা করে দেয়। আচ্ছা, মায়ের কাছে ভক্তরা যে যা চায় নিশ্চয়ই পায়, তা না হলে এত ভক্তের সমাগম হবে কেন? সে ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, ওই গাছে ঢিল বেঁধে যায়, নিশ্চয়ই তারা ফল পায়, সেই জন্যই আসেন তারা। আমাদের একটা নিজস্বই মন্দির। আমাদের কতদিন ধরে মোটামুটি মন্দিরটা পুজো চলছে? আমাদের 1373 সালে মন্দিরটা হয়েছে। আপনার বাবা তখন প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, প্রতিষ্ঠা। আর তার আগে বাড়িতে পুজো হতো মায়ের কাছে? মন্দিরটা হয়েছে ওই মাঠের পাড়ার বাড়িতেই স্বপ্ন পেয়েছে। আচ্ছা, ওখানে যখন থাকতো আমাদের মাঠের পাড়ায় বাড়ি ছিল, এখন নেই, তখন ছিল। এখনো আছে আমার বাবার শিব মন্দির আছে মাঠের পাড়ায়, সেই বাড়িতেই প্রতিষ্ঠা করেছে। আমার বাবা তো একটা ছেলে বা দাদুর, সে বলেছে যে আমার ভিটেতে আগুন প্রদীপ জ্বলবে কি করে। আমার বাবার আদেশ যে আমি তো একটা ছেলে, আমি এদিক জ্বালাবো না ওদিক জ্বালাবো। যুগল কিশোর বাবু, শিবচরণ নন্দী আমার দাদু। যুগল কিশোর বাবু একটা লিখে গেছেন যে দেখলাম তার বাবা নাকি পুজোতে মত ছিল না, তার জন্য তার বাবার কঠিন অসুখ করে। সেটা কিভাবে কি কঠিন অসুখ করেছিল? সে মত ছিল না, সে হচ্ছে কৃষ্ণমন্ত্র দীক্ষিত, কালী ঠাকুরের তিনি ভক্ত হবে না। আমার ঠাকুমা এইটা করেছে যে আমি কৃষ্ণমন্ত্র দীক্ষিত, আমি কালী ঠাকুর কি করে। আমার বাবা ছোটবেলায় যখন স্বপ্ন পেত, ঠাকুমার মানে মন খুশি করার জন্য পেছনে কৃষ্ণ সামনে রাখতো, আর এই কালী ঠাকুরকে ছোট ছোট মুখ করে মূর্তি তৈরি করে পেছনে রেখে পুজো করত। যখন যা খেত তাই দিয়েই পুজো দিত। বলতো মায়ের কোনো আচার বিচার নেই। আচ্ছা, মায়ের কাছে আমরা শুনেছি ধর্মমত এবং জাতিমত যাই হোক সবাই এসে কিন্তু পুজো দিতে পারে, এবং মাকে সবাই স্পর্শ করতেও পারে। এই ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই? না, কোনো বাধা নেই। আমার বাবার কথা হলো আমাদের লাল একই, আমরা সবাই সমান, সবাই মায়ের সন্তান। আপনার নাম? আমার নাম জহরা কুন্ডু, ভালো নাম অর্চনা কুন্ডু। আজকে 26শে জানুয়ারি জহুরা মায়ের বিশেষ মহোৎসব হচ্ছে। আজকে 26শে জানুয়ারি একটা হলিডে আমরা জানি, কিন্তু এই দিনটাকে আমরা আজকে বিগত প্রায় 1 যুগ ধরে মায়ের নামে সবাই মিলে এখানে অনুষ্ঠান করে থাকি। সব দরিদ্র নারায়ণ যারা যারা মায়ের ভক্ত আছে সবাই যাতে প্রসাদ পায়, ভক্তিকথা ভক্তিমূলক যারা শুনে যাতে সমাজের একটা সংস্কার হয়, সেই ধরনের এই অনুষ্ঠানে আমরা বদলি হয়েছি। এই যে হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে, এর ব্যবস্থাটা কিভাবে হচ্ছে? এই ব্যবস্থাটা মূল উদ্যোক্তা হচ্ছে আমার দাদা দেবু দত্ত, তার সাথে সঙ্গ দিয়েছে আমাদের প্রাক্তন কাউন্সিলর অলোক দাস, বাবলা মিত্র এবং আরও অনেক বন্ধুবান্ধব এখন আমাদের সাথে সঙ্গ দিচ্ছে, সহযোগিতা করছে, যাতে অনুষ্ঠানটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তারপর আর না বললেই নয়, শ্যামল কুন্ডু আছে, আরও অনেক ব্যক্তি আছে যারা আমাদের এই অনুষ্ঠানকে সক্রিয়ভাবে সহযোগিতা। আজ তো আমরা দেখছি হাজার হাজার ভক্ত আসছে এবং প্রসাদ পাচ্ছে। যতক্ষণ ভক্ত আসবে, যতক্ষণ শ্রোতারা আসবে, ততক্ষণ আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা রাখছি। আর সারা বছর মায়ের অ্যাক্টিভিটি কি এখানে? সারা বছর এই মন্দিরে আর কি কি হয়? সারা বছরই মায়ের মন্দিরে অনুষ্ঠান লেগেই থাকে, পূজা অর্চনা হয়। রানাঘাটে 2টো জাগ্রত কালী মন্দির, তার ভিতরে মা জহুরা কালী অন্যতম। আর আমরা ছোটোবেলার থেকে এই মা জহুরার স্মরণে আছি, সেই কারণে আজকে মায়ের নামে এই ক্ষুদ্র একটা অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেরা খুব গর্ববোধ করি। আপনার নাম? আমার নাম রাম দত্ত। রাম দত্ত? রাম দত্ত, রানাঘাট 13 নম্বর ওয়ার্ড। এখানে আমরা আজ থেকে বহু বছর ধরে আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে 26শে জানুয়ারি আগাগোড়া হয়ে আসছে। প্রত্যেক বছর 26 জানুয়ারি হয়? প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমাদের এখানে আমাদের কীর্তন হয়, আমাদের এখানে হোম হচ্ছে, পুজো হচ্ছে, সমস্ত কিছু সকাল থেকে শুরু হয়। আর সকাল থেকে আমাদের এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। এখানে কি শুধু গ্রামবাসীরাই প্রসাদ পায় না, যে যেখান থেকে? যে যেখান থেকে আসবে, আমাদের এখানে গ্রামবাসী বলে কোনো ব্যাপার নেই। মায়ের এখানে প্রসাদ প্রত্যেকে পাবে আমাদের এখানে, যতক্ষণ থাকে অপরন্ত আমাদের ব্যাপার রয়েছে, ভান্ডার রয়েছে, আসবে অবশ্যই আমাদেরকে দেবো, কাউকে আমার ফেরানো হয়। আপনার নাম? আমার নাম রুম্পা রায় সাহা।
রূপা রায় সাহা। আচ্ছা আমাদের এই ঝগড়াবাড়ি অনুষ্ঠান 13 নম্বর ওয়ার্ড থেকে হয়। আমরা প্রত্যেকবার এই 6 বছর ধরে হচ্ছে আমরা এর সাথে যুক্ত আছি। আমাদের সকাল থেকে মানে দুপুরের পর থেকে পুজোর পর থেকে আর হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানে যারা জানে এখানে ভোগ খেতে আসে। তার জন্য আমরা প্রবাসী রানাঘাটবাসী আমরা দীর্ঘ 15 বছর ধরে এই ঝগড়াবাড়ি উৎসব করে আসছি। সবই মায়ের আশীর্বাদ, মা আমাদের সবাইকে ভালো রাখেন। মায়ের আশীর্বাদে আমরা উৎসব করতে পারি। আমরা সকাল 1টা থেকে রাত্রি যতক্ষণ পর্যন্ত লোক আসবে সবার জন্য প্রসাদ, জল, মদ, বর্ণ সমস্ত বিকেল করে আমরা সবাই একসঙ্গে মায়ের আরাধনায় মতো হয়েছি। জহুরা মায়ের সারা বছরে আর কি কি এখানে অনুষ্ঠান হয়? সারা বছর আমার জহুরার পুজো হয়। এখানে মন্দিরের লোক আছে, এখানে কোনো টাকা পয়সার ব্যবস্থা নেই, টাকাটা লাগে না, দিতে হয় না, কোনো প্রণালী ব্যবস্থা কিছু নেই। ভক্তরা মায়ের পুজো দেবে, মায়ের নাম করে বাড়ি যাবে। মা সবাইকে ভালো রাখবে। এটা রানাঘাটের কোন অঞ্চলে পড়ছে? এটা রানাঘাটের মানে 2 নম্বর রেডিওর অঞ্চলের মধ্যে এটা পড়ে। গ্রামটার নাম? আমার নাম তাপস প্রামাণিক, উত্তর নাসরাবাড়ি। আর এই গ্রামটার নাম? এটা নোকারি অঞ্চল। নোকারি অঞ্চলে এই অনুষ্ঠানটা হয়। তারা মায়ের মন্দিরটা আমাদের নোকারি অঞ্চল। ব্যবসা করতাম, এখন আমি এসিতে ঘুমাই। আপনার ইচ্ছায় একটা জায়গায় গেছি, মা জহরের ইচ্ছায়। জহরের মা এত জাগ্রত, যে কোনো নিয়ম কারণ নেই, যে কোনোভাবে পূজা দিতে পারে, যে কোনো নিয়ম নিষ্ঠা নেই, বাতাসে দিয়ে আপনি পূজা দিতে পারেন। এবার এখানে কোনো পুরোহিত নেই, এখানে কোনো টাকা পয়সার বিনিময় নেই, এখানে কোনো টাকা পয়সার বিনিময় নেই। যে কোনো অবস্থায় যে কোনোভাবে জাত পাত ধর্ম নির্দিষ্টে পুজো দিতে পারে। এ হচ্ছে জহরমার কৃপা। জহরমা আস্তে আস্তে দিক দিকে ওনার চিন্তাধারা গ্রাম বাংলায় সব জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং আমাদের সত্যি আমরা উপকৃত মার আশীর্বাদে, যার জন্য আমাদের আজকে দীর্ঘদিন 15 বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। যাতে হচ্ছে মারই কৃতজ্ঞতা। এখানে কোনো কমিটির নাম নেই, কোনো নেই, এটা অন্যকর নাম হচ্ছে মা জহরা মা ভক্তবৃন্দ। যে জিনিস থেকে দিয়ে আসো মার প্রসাদ নেবে, সাদের দেবী গা ধোয়ানো হবে। এই হচ্ছে মার। আর এই মায়ের প্রসাদ আজকে কতজন মোটামুটি পাচ্ছে? মিনিমাম সকাল থেকে চলেছে রাত্রি যতক্ষণ পর্যন্ত ঠিক 1টা থেকে আরম্ভ হয়েছে, রাত্রি 8টা অবধি চলবে। ভক্ত যতক্ষণ আসবে, ভক্ত যতক্ষণ আসবে, ওনার যার ইচ্ছা, আমরা কেউ না, আমরা শুধু বলব উনি যা করার ওনার ইচ্ছা। আপনার নাম? আমার নাম দেবু দত্ত। দেবব্রত? দেবু দত্ত। দেবু দত্ত। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।